সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনি একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেরা 3টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলো হাইলাইট বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটিকে নিতে পারবেন। আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছি টেক টিউবের পক্ষ থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমরা মূল ভিডিও শুরু করার আগে প্রথমে আমরা ভিডিওতে যে 3টি ফোন নিয়ে কথা বলবো সেই 3টি ফোনের প্রাইস সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি আমরা টেকনো স্পার 10 Pro ফোনটির প্রাইস বলি, তাহলে এখানে পাচ্ছেন আপনারা 4+128GB ভ্যারিয়েন্টটা 15,690 টাকায়। এরপর আমরা যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে Realme Narzo 50, আর এই Realme Narzo 50 464GB ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 17,999 টাকা, অর্থাৎ 18,000 টাকা। অন্যদিকে Realme C55 এর প্রাইস হচ্ছে 19,000 টাকা। এই ছিল আজকে আমাদের 3টি ফোনের প্রাইস সেগমেন্ট। এবার আমরা চলে যাবো ফোনগুলোর স্পেসিফিকেশনে। প্রথমে যদি আমরা টেকনো স্পার 10 Pro ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তাহলে এই ডিসপ্লেটিতে পেয়ে যাবে 6.8 ইঞ্চ সাইজের 90Hz রিফ্রেশ যুক্ত ডিসপ্লে, যার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো দেখেছি। পাশাপাশি এর যে ভিডিও কন্টেন্ট প্লে করার সময় আমরা এখানে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি দেখতে পাইনি। তবে এর চারদিকে চেন বা বেজেলটা মোটামুটি ন্যারো রাখা হচ্ছে, তবে এর লোয়ার চেনটা একটু মোটা বলা যায়। দেন এই ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে পেয়ে যাবেন রিয়ার সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা ভালো পরিমাণে ফটো কোয়ালিটি পাশাপাশি ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। আর এর সেলফি ক্যামেরা কিন্তু ডিসেন্ট লেভেলের। এর সেলফি ক্যামেরাটা আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু ফোনটি একটি বেস্ট ফোন হতে পারে। ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, এবং বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার, যার মাধ্যমে আপনি ফোনটিকে 2 ঘন্টা অন্তর ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Helio G88 প্রসেসর, যা মোটামুটি গেমিং প্রসেসর বলা যায়। পাশাপাশি আপনি টুকটাক গেমিংও করতে পারবেন। তাই যাদের এই ফোনটি বলতো তারা চাইলে ফোনটির দিকে যেতে পারে। দেন আমাদের নেক্সট পজিশনে যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে Realme Narzo 50। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশ যুক্ত একটি IPS LCD প্যানেল, যেটি মূলত 6.6 ইঞ্চের। এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। তাছাড়া এই ফোনটির মাল্টিমিডিয়া ওয়াচ এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো বলা যায়। দেন এই ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে পেয়ে যাবেন রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে 50+2+2 মেগাপিক্সেলের। এখানে কিন্তু আপনি স্যামসাং এর একটি সেন্সর পেয়ে যাবেন, যার কারণে ফটো কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মোটামুটি সেটারও আমরা ভালো একটা কোয়ালিটি পেয়েছি। Realme Narzo 50-তে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি, এবং বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি ফোনটিকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে হার্ডওয়্যার সেকশনে MediaTek Helio G96, যেটি মূলত একটি গেমিং প্রসেসর, আর এই প্রসেসরটি কিন্তু একটি পরীক্ষিত প্রসেসর। পাশাপাশি এই ফোনটির পারফরমেন্স এবং এই ফোনটিতে ইউজার রিভিউ সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। পাশাপাশি এই ফোনটি আপনারা দেশের পাশে 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB+64GB এবং 6GB+128GB। আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন, আমি কিন্তু তাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছেন Realme Narzo 50টাকে সাজেস্ট করে থাকি, কেননা এই ফোনটি স্পেসিফিকভাবে আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো বলে মনে হয়। তো আপনারা চাইলে, যদি আপনাদের কাছে এই ফোনটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চাইলে আপনারা এর বেস্ট ভেরিয়েন্টটা দেখতে পারেন। এর পরবর্তী যে ফোনটি সেটা হচ্ছে Realme C55। এই ফোনটি অলরেডি দেশের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল HD+ এর ডিসপ্লে, যেটি মূলত 90Hz রিফ্রেশ যুক্ত। পাশাপাশি রিয়ার সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটি হচ্ছে 64+2 মেগাপিক্সেলের, এবং সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। পাশাপাশি এটি বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান ওয়েদারে যথেষ্ট পরিমাণে ভালো ফটো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, এবং পাশাপাশি পেয়ে যাবেন 33 ওয়াটের একটি চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি ফোনটিকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 একটি গেমিং প্রসেসর, যেটি মোটামুটি ভালো বলা যায়, তবে Realme Narzo 50 তুলনায় কিছুটা কম। তো এই ছিল এই 3টি ফোনের মোটামুটি কনফিগারেশন। আপনারা 3টি ফোনের কনফিগারেশনই মোটামুটি দেখে নিলেন। তো এখন কথা হচ্ছে কোন ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে। এখন যাদের বাজেট হচ্ছে আপনার 16,000 টাকার মধ্যে, তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো টেকনো স্পার 10 Pro ফোনটি নেওয়ার জন্য। সেটি আপনারা পেয়ে যাবেন 4+128GB ভ্যারিয়েন্টটা 15,690 টাকার মধ্যে। অন্যদিকে যারা গেমিং প্লাস ডে টু ডে কাজগুলো করতে চান, তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো Realme Narzo 50টাকে। Realme Narzo 50টার প্রাইস হচ্ছে আপনার বেস ভেরিয়েন্ট, যেটা 4+64GB, সেই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 18,000 টাকা। তো চাইলে আপনারা কিন্তু সেই ফোনটি দেখতে পারেন। আর যদি আপনার বাজেটটা হয়ে থাকে 19,000 থেকে 20,000 টাকার মধ্যে, বা 19,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন Realme C55। Realme C55টাও কিন্তু এটা মোটামুটি ভালো কনফিগারেশন লঞ্চ হয়েছে। পাশাপাশি এই ফোনটা কিন্তু আপনাদেরকে একটি বেস্ট পারফরমেন্স অফার করবে। এখন কথা হচ্ছে যারা একদম হেভি ইউজার রয়েছেন তাদের জন্য কোন ফোনটি আসলে ভালো হবে। যারা খুব বেশি গেমিং করেন, পাশাপাশি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, তাদের জন্য আমি মনে করি Realme Narzo 50 প্লাস হচ্ছে আপনার Realme C55, এই দুটি ফোনকে আপনি দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি টেকনো স্পার 10 Pro এই ফোনটিকে অ্যাভয়েড করলেও করতে পারেন। টেকনো স্পার 10 Pro হচ্ছে আপনার টুকটাক গেমিংয়ের জন্য, পাশাপাশি হচ্ছে ডে টু ডে কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য ভালো হবে। তো এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি থেকে কিছু জানতে পারেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভাইয়ের চ্যানেলটিকে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালাম।